সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যে অবস্থায় যেখান থেকে এই ভিডিও লেসনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ফরহাদ হোসাইন, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং বিষয়ের উপর ওয়্যারলেস কমিউনিকেশন সম্পর্কে আলোচনা করব। ওয়্যারলেস কমিউনিকেশন তারবিহীন মাধ্যম। ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে একটি ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে কোনো ধরনের তারের ব্যবহার না করে যখন তারবিহীনভাবে তথ্য আদান প্রদান করা হয় তখন তাকে ওয়্যারলেস কমিউনিকেশন বলা হয়। ওয়্যারলেস কমিউনিকেশন মূলত কয়েক ধরনের হতে পারে। এ যাবৎকালে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়্যারলেস কমিউনিকেশনটি হচ্ছে ইনফ্রারেড। আপনারা অনেকেই ইনফ্রারেড নামটি কম শুনে থাকতে পারেন, কিন্তু ইনফ্রারেডটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেমন আমরা এরকম যে টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহার করি, এছাড়াও এসিতে আমরা রিমোট কন্ট্রোল ব্যবহার করি, তাছাড়া আমরা অনেক সময় মাউস ব্যবহার করি। এগুলো ইনফ্রারেড কানেকশন বা ওয়্যারলেস কমিউনিকেশন হিসাবে ইনফ্রারেড ব্যবহার করা হয়। ইনফ্রারেড তারবিহীনভাবে একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে ডাটা কমিউনিকেশন বা তথ্যের আদান প্রদান করা হয়। এই ডিভাইস থেকে অন্য ডিভাইসটিকে তথ্য নির্দেশ করে। তাহলে আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের সর্বপ্রথম পেলাম ইনফ্রারেড। ইনফ্রারেডটি আগে আমরা যে মোবাইল ব্যবহার করতাম, বর্তমানের মোবাইলের আগে, এটা 2006-07 সালের মোবাইলে, প্রথম প্রজন্মের মোবাইলে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য বিশেষ করে ইনফ্রারেডের মাধ্যমে ছবি, ভিডিও এগুলো পাঠানো যেত। তবে এটির অনেক ধীর গতি সম্পন্ন এবং অনেক সময় লেগে যেত। যে কোনো একটি 5 MB অথবা 10 Mbps এরকম একটি ফাইল একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে 5 মিনিট 10 মিনিট সময় লেগে যেত। এমনকি দুটি ডিভাইস খুবই কাছাকাছি এবং ইনফ্রারেড ডিভাইসটি একটির দিকে অন্যটি মুভ করে রাখা হতো। এভাবে ছিল ইনফ্রারেড ডিভাইস। ইনফ্রারেডের পরপরেই আসে ব্লুটুথ। হ্যাঁ, ব্লুটুথ আমরা যারা স্মার্টফোন অথবা নর্মাল ফোন ব্যবহার করি আমরা সবাই ব্লুটুথ সম্পর্কে জানি। ব্লুটুথটি হচ্ছে একটি ওয়্যারলেস কমিউনিকেশনের অংশ এবং ব্লুটুথের মাধ্যমেও একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে তথ্য আদান প্রদান করা সম্ভব, ইমেজ, ভিডিও। যদিও এটির গতি খুব বেশি নয়, ইনফ্রারেডের চেয়ে একটু ভালো, কিন্তু এটার মাধ্যমে 10 মিটার পর্যন্ত এই তথ্য একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করা যায়। ব্লুটুথ, এই ব্লুটুথের পরেই আসে ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে, এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। তারবিহীন মাধ্যমে ডাটা কমিউনিকেশনের একটি অন্যতম বর্তমান যুগের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি। ওয়াইফাই কানেকশনের মাধ্যমেও 10 থেকে 20 মিটার, কখনো কখনো এটা 100 মিটার পর্যন্ত কোনো ধরনের তার ছাড়াই তথ্য আদান প্রদান করা সম্ভব হয়ে থাকে। আর ওয়াইফাই আমরা ব্যবহার করি না এমন খুবই কম মানুষই পাওয়া যাবে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে। যারাই স্মার্টফোন ব্যবহার করেন তারা ওয়াইফাই ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়াইফাই হটস্পট আরেকটি। হটস্পট হচ্ছে ওয়াইফাইয়ের আওতাভুক্ত এলাকাকে হটস্পট বলে। এই হটস্পটটাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। 2 বা ততোধিক ডিভাইসের মধ্যে একটি পান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যখন আমরা করি তখন একটিতে হটস্পট করলে অন্যটিতে আমরা ওয়াইফাই কানেক্ট করে দুটি ডিভাইসের মধ্যে আমরা সংযোগ স্থাপন করি। হটস্পট তাহলে
ওয়্যারলেস কমিউনিকেশনের আরেকটি বিষয় হচ্ছে হটস্পট। হটস্পটটা হচ্ছে ওয়াইফাইয়ের আওতাভুক্ত এলাকাকে আমরা হটস্পট বলি, আর মূল প্রযুক্তিটি হচ্ছে ওয়াইফাই। 4 নম্বরে রয়েছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রবাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রবাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এই ওয়াইম্যাক্সটা একটি শহর, একটি নির্দিষ্ট শহর অথবা একটি কোম্পানি যখন একটি নির্দিষ্ট টাওয়ারের মধ্যে একটি জোন বা এলাকা ভিত্তিক ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে ডাটা ট্রান্সফার বা তথ্যের আদান প্রদান করতে চায়, তখন একটি টাওয়ার বেজ স্টেশন করে, তারপরে ওই নির্দিষ্ট এলাকায় এটা 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এরকম জায়গায় তথ্য আদান প্রদান অথবা বিশেষ করে এটি ব্যবহার করা হয় ডাটা ট্রান্সমিশন, যেমন ডাটা প্যাকেট অ্যাক্সেস, এটাকে ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট এক ধরনের ব্যবহার করার জন্য এই ধরনের ওয়্যারলেস কমিউনিকেশনে ওয়াইম্যাক্স ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স টেকনোলজি ব্যবহার করে বাংলা লায়ন, কিউবি এগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন বাংলা লায়ন, কিউবি এগুলো দিয়ে দেয়া হয়, যেখানে একটি বেজ স্টেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে তারা এই ওয়াইম্যাক্সের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইড করে থাকে। তাহলে আমরা ওয়াইম্যাক্স বুঝলাম, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রবাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তারপরে আছে মাইক্রোওয়েভ। ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের মাধ্যমে সবচেয়ে দূরত্বে, অনেক দূরত্বে তথ্য আদান প্রদান করা যায় কোনো ধরনের তার ছাড়াই। বর্তমানে 2 ধরনের মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, অন্যটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ কি? টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে যে ধরনের মাইক্রোওয়েভে ডাটা ট্রান্সফার করার জন্য একটি বেজ স্টেশন বা টাওয়ার পৃথিবীর ভূপৃষ্ঠে স্থাপন করা হয় এবং এখান থেকে দূর দূরান্তে ডাটা ট্রান্সফার করা হয়। এ ধরনের বেজ স্টেশন বা টেকনোলজিকে আমরা বলতে পারি টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ। আমরা যারা বাসায় বাংলাদেশ টেলিভিশন অথবা ইন্ডিয়ার অনেক ডিডি মেট্রো ইত্যাদি চ্যানেল আমরা টেলিভিশনে দেখি, এটি মূলত টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভের মাধ্যমে আমাদের টেলিভিশনে এসে পৌঁছায়। এই টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভটি একটি বেজ স্টেশন, বিটিভির বেজ স্টেশন ঢাকায় রয়েছে। এটার অনেক সময় রিলে সেন্টার থাকে, রিলে যেখান থেকে আবার পুনঃসম্প্রচার বা এরিয়াটা বাড়ানো হয়, অ্যাক্সেস বাড়ানো হয়, এ ধরনের। এটা আবার সিলেট রয়েছে। এভাবে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ রিলে সেন্টারের মাধ্যমে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে পারে। আর আরেকটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ 2 ধরনের বলেছিলাম, একটি হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, আরেকটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে যে ধরনের ডাটা ট্রান্সফার একটি বিশাল ডিস্টেন্সে, এক দেশ থেকে অন্য দেশ অথবা এক গ্রহ থেকে অন্য গ্রহে আমরা তথ্য আদান প্রদান করি, অথবা অন্য গ্রহের বিভিন্ন গবেষণা মূলক বা আমরা যখন অনেক গবেষণাধর্মী যানবাহন পাঠাই অন্য গ্রহে, সে সকল তথ্য আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে পাই। স্যাটেলাইট কি? স্যাটেলাইটটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে এমন একটি ভূস্থির কক্ষ আছে, যেখানে কোনো কিছুর পৃথিবীর দিকেও টান নেই এবং মধ্যাকর্ষণের উপরের দিকে অন্য গ্রহ অথবা সূর্যের দিকে কোনো দিকেই টান থাকে না। সেখানে যে কোনো কিছু স্থির থাকে এবং পৃথিবীর গতির সাথে সাথে সেই স্থানটি পৃথিবীর চারিদিক পরিক্রম করে। এমন একটি জায়গায় স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। আমরা জানি চাঁদ আমাদের একটি উপগ্রহ, চাঁদটি পৃথিবীর চারিদিকে ঘুরছে, তবে সেটি পৃথিবী থেকে অনেক দূরে থাকায় এটি ঘুরতে প্রায় একবার ঘুরে আসতে সময় লাগে 29 দিন।
কিন্তু স্যাটেলাইটগুলো রাখা হয় 36,000 কিলোমিটার, যেখানে কোনো কিছু উপগ্রহ হিসাবে, কৃত্রিম উপগ্রহ হিসাবে স্থাপন করলে 24 ঘন্টার মধ্যেই একবার পৃথিবীর চারদিক প্রদক্ষিণ করতে পারে। তাহলে এমন জায়গায় কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় এবং পৃথিবীর বিভিন্ন ভূপৃষ্ঠে একটা বেজ স্টেশন স্থাপন করে সেখানে তথ্য প্রেরণ করা হয়, অন্য আরেকটি বেজ স্টেশনের মাধ্যমে অথবা বিভিন্ন ছাতার মাধ্যমে সেটি রিসিভ করা হয়। আমরা যারা বাসায় ডিটিএইচ টেলিভিশন দেখি, ডিটিএইচ মূলত ডিটেক্ট টু হোম, ডিটিএইচ টেলিভিশন যেমন আকাশ, ইন্ডিয়ান স্যাটেলাইট টেলিভিশন রয়েছে, টাটা স্কাই, ডিশ টিভি, এয়ারটেল ইত্যাদি। এগুলো একটি ঘরের বাইরে একটি ছাতা থাকে, ছোট ছাতাগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি কিউ ব্যান্ড আর একটি হচ্ছে সি ব্যান্ড। এই কিউ ব্যান্ড এবং সি ব্যান্ড এগুলো মূলত আমাদের স্যাটেলাইটের মধ্যে ট্রান্সপন্ডার বসানো থাকে। যদি একটি স্যাটেলাইটে কিছু কিউ ব্যান্ড এবং কিছু সি ব্যান্ডের ট্রান্সপন্ডার সেট করা থাকে, সেখান থেকে সি ব্যান্ডেরগুলো সি ব্যান্ডের ছাতা দিয়ে রিসিভ করা হয় এবং কিউ ব্যান্ডেরগুলো কিউ ব্যান্ডের ছাতা দিয়ে রিসিভ করা হয়। সেখানে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, যেগুলো স্যাটেলাইট মাইক্রোওয়েভের আমরা যে আকাশ বাংলাদেশের ডিটিএইচ, এটি মূলত কিউ ব্যান্ডের ট্রান্সপন্ডার দিয়ে রিসিভ করা হয় এবং এটির 1.5 থেকে 2 ফিট ছাতা এটি দিয়ে রিসিভ করা যায় এবং সি ব্যান্ডের ছাতাগুলি সাধারণত 4 ফিট, 6 ফিট, 8 ফিট, 12 ফিট হয়ে থাকে। তো এ ধরনের যখন স্যাটেলাইট থেকে কোনো তথ্য রিসিভ করা হয় তাকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ বলা হয়। তাহলে আজকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশনে জানলাম সর্বপ্রথম ইনফ্রারেড। এটি কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, রিমোট কন্ট্রোল, তারপরে প্রথম প্রজন্মের মোবাইলগুলো বা কিছু কিছু দ্বিতীয় প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হতো। ব্লুটুথ ডাটা ট্রান্সফারের আরেকটি অন্যতম মাধ্যম, যেটি আমরা যারাই মোবাইল ব্যবহার করি, মোবাইল নাম শুনলেই এটার সাথে ব্লুটুথ অতপরিতভাবে জড়িত। মোবাইল ব্যবহার করে এবং ব্লুটুথ শব্দটির নাম শুনে নিয়ে এমন মানুষ খুবই কম আছে। ব্লুটুথ, তারপরে হচ্ছে ওয়াইফাই। যারা আমরা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করি তারা সবাই ওয়াইফাই এর সাথে পরিচিত। আর ওয়াইফাইয়ের নাম আসলেই সাথে আরেকটি নাম যোগ হয়ে যায়, তা হচ্ছে হটস্পট। কারণ আমরা একটি মোবাইল থেকে অন্য মোবাইলে যখন ডাটা ট্রান্সফার করতে চাই তখন আমরা হটস্পটটি চালু করি। হটস্পটটা হচ্ছে ওয়াইফাইয়ের আওতাভুক্ত এলাকা। ওয়াইম্যাক্সটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রবাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এই ওয়াইম্যাক্স কে ব্যবহার করতো বা কোথায় ব্যবহার করতো? এটি ডাটা ট্রান্সফার করার জন্য বিশেষ করে ব্রডব্যান্ড, ওয়্যারলেস ব্রডব্যান্ডের ক্ষেত্রে বাংলালায়ন, কিউবি এই ধরনের প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে। আর মাইক্রোওয়েভ, সর্বশেষ মাইক্রোওয়েভটি হচ্ছে সবচেয়ে বেশি দূরত্বে ডাটা ট্রান্সফার করার জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ দুই ধরনের, একটি হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, আরেকটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে আজকে আমরা এই বিষয়টি জানলাম। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে আমি এখানেই শেষ করব। তবে যারা এই পর্যন্ত এই ভিডিও লেসনটিতে অংশ নিয়েছিলে তাদের সবার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা এখান থেকে টিউটোরিয়াল দিতে পারবে এবং নিজেরা কি পরিমাণ জানলে অথবা কতটুকু পারলে তার একটি মূল্যায়ন তোমরা নিজেরাই করতে পারবে। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।